বন্ধুরা নতুন আরো একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। শুরুতে দেখতে পেলে কিছু কিছু ঠাকুরের ঝলক এবং দাঁড়াও ভিডিওর মাঝখানে একটি সিনেম্যাটিক শট থাকবে, যেটা হলো একটা সারপ্রাইজ রয়েছে। তো চলে এসেছি কিন্তু আজকে অন্নপূর্ণা ঠাকুরের প্রশান্ত দাস স্টুডিওতে যেরকম ঠাকুর তৈরি হয়েছে এবং গরম এবং কীরকম নতুন নতুন স্টাইলে নতুন নতুন ডিজাইনে তৈরি সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তো ভিডিওটা কিন্তু আস্তে শুরু করছি, কিন্তু আগে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি আমি, এই দুর্গাপূজা 2024-এর জন্য প্রশান্ত দার এখানে কিন্তু অসাম দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এমন এমন ঠাকুর যেটা এবছর স্পেশাল নতুন টাইপ তৈরি, যেমন আমার পাশে এই ঠাকুরটিকে দেখতে পাচ্ছ, এই দুর্গা ঠাকুরটা এটা কিন্তু অনেক দূর থেকে আসছে। কোথায় জানো? হরিণঘাটানা কোথা থেকে যেন আসছে, ভুলে গেছে, আগে ভিডিও বলে দিয়েছে দুর্গাপুজোর ভিডিওটা কিন্তু দেখে নিও দুর্গাপুজোর। তো চলো আর বেশি কথা না বলে অন্নপূর্ণা দেবীর ভিডিওটা স্টার্ট করা যায়। তো ভিডিওটা শুরু করতেই এবার ফার্স্টে দেখাতে পাচ্ছি প্রশান্ত দা এখানে বলতে গেলে একটি অন্নপূর্ণা ঠাকুরের কাজ সম্পূর্ণ করে ফেলেছে, আর এই হলো তার ঝলকটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ হয়েছে, এই দেখো। আর এইখানে রয়েছে হলো নন্দীজি। এই জায়গাটা বলতে গেলে একদমই দাঁড়ানোর জায়গা নেই বলতে গেলে, কারণ এই ঠাকুর অপোজিট আরেক ঠাকুর রয়েছে। নন্দীজির মুখের কাজ সব দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিটেলিং এর তৈরি হয়েছে। আর সঙ্গে ঠাকুরের চালচিত্রটাও দেখতে পাচ্ছ, পুরো একেবারে ঘিয়ে ইয়েলো বলতে পারো কালারটা, আবার একটা বলতে পারো মাটি মাটি কালার। তার সঙ্গে কি সুন্দর রেড বর্ডার দিয়ে পুরো ঠাকুরের কাজটি করা হচ্ছে এখানে, দেখলে আসলে বুঝতে পারছো। আর তার সঙ্গে এখানে মা অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছ, মুখটাকে আস্তে আস্তে দেখাচ্ছি। আর এই হলো মা অন্নপূর্ণা রূপটি। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি একটি লাল রঙের সুন্দর গোল্ডেন মিক্স আপ কালার একটি বেনারসি পরিয়ে পুরো মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। নিচে দেখতে পাচ্ছ পায়ের আঙ্গুলের প্রত্যেকটি জায়গায় সুন্দর লাল রং করে আলতার ডিজাইন করা হয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি একটি বেদির ওপর বসে রয়েছে মা, পুরোপুরি একেবারে যথেষ্ট সুন্দর করে কাজ হয়েছে। আর এখানে দেখতে গেলে মায়ের যে চোখের কাজটা দেখতে পাচ্ছ কতটা ডিটেলসে সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা দেখলে তো আসলে বুঝতেই পারছো, কারণ এখানকার চক্ষুদান কিন্তু একটি আলাদাই বলতে গেলে লেভেলের তৈরি হয়। আর এছাড়াও দেখতে পাচ্ছ মায়ের হাতে এখানে অরিজিনাল শাখাবলা রয়েছে, দেখলে আসলে বুঝতে পারছো, দেখো অরিজিনাল শাখাবলা রয়েছে। আর এখানে মায়ের আঙ্গুলের মধ্যে সুন্দর দুটো আংটি পরিয়ে কিন্তু মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই হাতেও কিন্তু শাখাবলা রয়েছে এবং এই হাতেও রয়েছে, এবং এছাড়াও হাতের মধ্যে সুন্দর করে যে তুলির টানে সুন্দর এই স্কেচটি করা হয়, যেটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে হলো মহাদেবের রূপটাও দেখতে পাওয়া যথেষ্ট সুন্দর করা হয়েছে, অনেকটা বলতে গেলে লাইট ভায়োলেট কালার দিয়ে পুরো ঠাকুরের রূপটি এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি বাঘের ছাল যে মহাদেব পরে থাকে, পুরোপুরি মাটির কাজের উপরই হয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি একজন মহাদেবের যে জুতো রয়েছে মানে হাওয়াই চপ্পল, তার মধ্যে গোল্ডেন কালার কিন্তু আস্তে আস্তে উনি করছেন। সম্পূর্ণ ঠাকুরটা তোমাদের মোটামুটি পুরোপুরি দেখিয়ে দিলাম আমি। আর একটা জিনিস দেখাচ্ছি, ঠাকুরের গলায় কিন্তু সুন্দর হারও পরানো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ আশা করি। পুরো ওপর থেকে বলতে গেলে ঠাকুরের পুরো নিচ অব্দি বলতে গেলে পুরো এই হারটি রয়েছে। আর এ পাশে রয়েছে নন্দীজি, যেটা তোমাদের শুরুতে দেখালাম, আরও একবার দেখাচ্ছি। নন্দীজির রূপটা এত সুন্দর কাজ, অরিজিনাল চুল রয়েছে। আর এখানে বলতে গেলে যে রুদ্রাক্ষ, সেটা কিন্তু টোটালি মাটির উপর করা হয়েছে, সুন্দর একটি হোয়াইট কালারের ধুতি এবং অন্য টাইপের পরিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই হলো ঠাকুরের সম্পূর্ণ রূপটি। আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই পাশেও কিন্তু তৈরি হয়েছে আরও একটি বড় অন্নপূর্ণা ঠাকুর। এই ঠাকুরটা দেখাচ্ছে দূর থেকে, তার আগে তোমাদের এই ঠাকুরটি একবার দূর থেকে কিরকম লাগে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। আর আরেকটা কথা বলে দিই, এই মা অন্নপূর্ণা কিন্তু শুধু নন্দীজি এবং শিব ঠাকুরের সঙ্গে নেই, এর সঙ্গে রয়েছে আরও দুজন সখী, তাদেরকেও একবার দেখা, তারা হচ্ছে গেটের ওই পাশে। এই যে চলে এসেছি স্টুডিওর সাইড গেটের সামনে, আর এখানে যে এই দুজনকে দেখাতে পাচ্ছি, এই হলো একটি সখী, দেখো কত সুন্দর চোখের কাজ হয়েছে, এখন আইল্যাশ টাইল্যাশ পরানো বাকি রয়েছে। আর এই পাশে রয়েছে আরও একটি সখী, যথেষ্ট সুন্দর নাকচাবি পরিয়ে কিন্তু এই সখী দুজনকে এখানে তৈরি করে রাখা হয়েছে। আর এগুলো কিন্তু অরিজিনাল বলতে গেলে সোলার মালা, দেখলে বুঝতে পারছো। আর শাড়ি কিন্তু এই দুজন সখীরই কিন্তু অরিজিনাল শাড়ি রয়েছে, কোনো মাটির শাড়ি নেই, দেখলে আশা করে বুঝতে পারছো। আর এই দূর থেকে তোমাদের এই মা অন্নপূর্ণা রূপটা একবার দেখানোর চেষ্টা করছি। এই হলো মা অন্নপূর্ণার সম্পূর্ণ রূপ। আর এখানে দেখতে পাচ্ছ প্রশান্তদা কিন্তু আইল্যাশ পড়াচ্ছে আস্তে আস্তে। তো এই জায়গাটা বেশি যাচ্ছি না, কারণ এখানে অনেক ভিড় হয়ে গেছে, অনেক কাজ হচ্ছে বলে। কারণ আরও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এই সাইডেও রয়েছে, এবং এই পাশে বাজরংবলী রয়েছে অন্য ঠাকুরের, মানে তোমার এই অন্নপূর্ণার সঙ্গে মানে নেই, আলাদা বাজরংবলীর জন্য মানে পুজোর জন্য তৈরি করা হয়েছে। এখানে অন্নপূর্ণা রয়েছে, এই সাইডেও একটি অন্নপূর্ণা রয়েছে, এবং এই অন্নপূর্ণাও দেখাতে পাচ্ছি যেখানে কিন্তু সম্পূর্ণ চক্ষুদান হয়ে গেছে। এই পাশে মহাদেব রয়েছেন, এই পাশে অন্নপূর্ণা রয়েছে, এই পাশে নন্দীজি রয়েছেন, আর এই পাশে আমাদের কিরণদা রয়েছে, দুর্গা ঠাকুরের চক্ষুদানের কাজ করছে। আচ্ছা, এই দুর্গা ঠাকুরটা কোথাকার গো? কবেকার দুর্গা পূজা এটা? কালকে দুর্গা পূজা, ও বাসন্তী পূজার দুর্গা। ভালো, কিন্তু ভালোই চলবে, অনেকদিন পর তোমার দেখলাম। কোথায় ছিল এতদিন? বাড়িতে। আয় রে, আবার কবে আসবে? এই যাওয়ার পর আসবো, একেবারে দুর্গার সময় নাকি? যাই হোক, এখানে করুক রং আস্তে আস্তে, আর ডিস্টার্ব করে লাভ নেই। তো এখানে বাকিও আরও অন্নপূর্ণা রয়েছে, যেগুলো ওই পাশে রয়েছে, যেমন এই যে সাইডে দেখাচ্ছে এই ঠাকুরটি রয়েছে, এই ঠাকুরটি রয়েছে, এবং এই ভেতরেও রয়েছে আরও একটি ঠাকুর। বেশি হাইট না, মোটামুটি ধরো 4 ফুটের মতন হাইট হবে। এখানে মাকে দেখতে পাচ্ছ বেনারসি শাড়ি পরানো হচ্ছে অন্নপূর্ণা মাকে। আর এই পাশেও কিন্তু একটি ছোট্ট অন্নপূর্ণা মা রয়েছে, এখানে মহাদেব রয়েছে, অন্নপূর্ণা দেবী রয়েছে। এই ছোট ঠাকুরের মধ্যেও কিন্তু বলতে গেলে পুরোপুরি লাল এবং একটি গোল্ডেন কালার মিক্সা বেনারসি শাড়ি পরে কিন্তু রেডি করা হয়েছে। তো এই ঠাকুরগুলো হয়তো তোমরা ভাবছো যে আমি চক্ষুদান পুরো সম্পূর্ণ কাজ দেখালাম না, ব্যাপারটা হলো আজকে একটি ঠাকুর এখান থেকে বেরিয়ে যাবে, যে ঠাকুরটা তোমরা শুরুতেই দেখলে যে সুন্দর একেবারে কাজ টাজ হয়ে গেছে। তো আমি এই ঠাকুরগুলোর জন্য কিন্তু আমি আবার পরশুদিন আসবো, মানে 2 দিন পর আমি এখানে ভিডিও করতে আসবো, মানে আমার জন্য 2 দিন, তোমাদের জন্য 1 সেকেন্ড। আর এই সাইডটা এসে দেখাতে পাচ্ছি যে প্রশান্তদা কিন্তু এখন মা অন্নপূর্ণা চোখের মধ্যে আইল্যাশ লাগাচ্ছে, কারণ ঠাকুরটা একটু পরে এখান থেকে বেরিয়ে যাবে, ওই জন্য।
বাকি কিন্তু চালচিত্রের কাজ ফাজ দেখতে পাচ্ছি টোটালি কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে। আচ্ছা বসন্ত দা, বলছি নন্দীজির চোখে কি আইল্যাশ বসবে নাকি, বা শিব ঠাকুরে নন্দীর বসবে? আচ্ছা দেখো তো আইল্যাশ টাইল্যাশ বসাক। তো আপাতত এখানে আপাতত আর দাঁড়িয়ে এখন টাইম নষ্ট করছি না। এই ঠাকুরগুলো যেগুলো আছে দুদিন পর কিন্তু এগুলো কমপ্লিট হবে, যেটা একটু আগেও বললাম, আমি আবারও বলছি। তো চলো আবার দুদিন পর দেখা হচ্ছে এই ভিডিওতে, মানে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। তো চলে এসেছি, কিন্তু দুদিন হয়ে গেছে আমার মোটামুটি। তো তোমাদের কাছে জাস্ট 1 সেকেন্ড, জাস্ট আমার একটা হাত সামনে এলো, হাত পেছনে এলো, এটাই। তো এখন কিন্তু দেখাতে পাচ্ছি যে এই ঠাকুরটা যেটা আমি আগে দেখাচ্ছিলাম একদম কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শুধু এই ঠাকুরটাও না, এর সঙ্গে যারা ছোটো ছোটো চিকট ঠাকুর রয়েছে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেমন বড় ঠাকুরের মধ্যে এই ঠাকুরটি রয়েছে, এই পাশে বজরংবলী রয়েছে, ওই পাশেও রয়েছে মা অন্নপূর্ণা, এবং এদিকেও রয়েছে একের পর এক ঠাকুর। তো চলো এই ঠাকুরগুলো একটু ভালো করে দেখিয়ে নিই, আশা করি ভালো লাগবে। আর চলো হালকা একটা ছোট্ট সিনেমেটিক দেখে নাও মাঝখান দিয়ে, তারপর ভিডিওটা আবার স্টার্ট করি। গরমের মধ্যে একেবারে ভেড়া চাকা খেয়ে যাচ্ছি, গরমে পুরো টপ টপ করে ঘামছি, জামা ফামা পুরো ভিজে গেছে। তো তোমরা 1 সেকেন্ডেই মজা নিলে, আমি 2 দিন ধরে কষ্ট করলাম। চলো বেকার বকে লাভ নেই, বাকি ঠাকুরগুলো একবার দেখে নেওয়া যায়। সঙ্গে রয়েছে বজরংবলী। সবার আগে আমি এই ঠাকুরটি দিয়েই শুরু করছি। দেখতে পাচ্ছ এই মা অন্নপূর্ণার কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। লাস্ট টাইম দেখিয়েছিলাম এখানে ঠাকুর ছিল, একটু আগেও বললাম, এখন কিন্তু ঠাকুরটা বেরিয়ে গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই মায়ের কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, পুরোপুরি চালচিত্র রং দেখতে পাচ্ছ গোলাপি কালার বা অনেকটা রানী কালার এরকম ডিজাইনের মধ্যেই করা হয়েছে। আর বিভিন্ন জায়গায় উপরে মায়ের মাথার উপর দেখতে পাচ্ছ একটি বলতে গেলে সিংহের মুখ রয়েছে, আর চারপাশে বিভিন্ন নর্তকী এখানে মানে বিভিন্ন রকম ডিজাইন এখানে চালচিত্র মতন মানে চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই পাশে রয়েছে মহাদেব, এখানে রয়েছে মা অন্নপূর্ণা, এখানে নন্দীজি। শুধু কিন্তু এই সেটের সঙ্গে কিন্তু অনলি শিবজি এবং নন্দীজি নেই, সঙ্গে রয়েছে হলো রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণকে দেখাচ্ছি, তার আগে এই মাকে একবার দেখে নাও, কত সুন্দর চোখের কাজ টাজ দেখতে পাচ্ছি। দেখো ফ্ল্যাশ দিলাম, একবারে দেখো চোখের কাজ নিয়ে কথা মানে বিশেষ করে এখানে একটা জিনিস ভালো লাগে, এই যে কপালের রং একরকম, গালের রং একরকম, এই যে মিক্স আপ করে শেডিংটা যে করে, এইটা সত্যিকারই আমার খুব মানে বলতে গেলে আই ক্যাচি লাগে। আমি বুঝতে পারি না কী করে নিজের ওপিনিয়নটা তোমাদের আমি শেয়ার করছি। আর এই পাশে নন্দীজিও দেখতে পাচ্ছ, পুরোপুরি অনেকটা রিয়েলিস্টিক ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নন্দীজির কত সুন্দর বস্ত্রের ডিজাইন রয়েছে। আর এখানে যে কাদের মধ্যে যে অন্যান্য মতন যে রয়েছে সম্পূর্ণ বলতে পারো যে অনেকটা ব্রাউন কালার টাইপেরই রয়েছে। আর এখানে মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু এই চালচিত্রের যে রংটা রয়েছে, চালচিত্রের রঙের মতনই কিন্তু পুরোপুরি গোলাপি আর গোল্ডেনের উপর কিন্তু পুরো মাকে এই শাড়িটি পুরো সাজিয়ে তোলা হয়েছে। এই দেখতে পাচ্ছ পুরো চালচিত্রের রংটা। আর এখানে মহাদেবজিকেও দেখতে পাচ্ছ কত সুন্দর, 2 কানের মধ্যে নীলকণ্ঠ ফুল নিয়ে কিন্তু সুন্দর করে মহাদেবকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং চুলের কাজটাও দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু রিয়েলিস্টিক একটি জটা বানিয়ে এখানে তোলা হয়েছে। আর সাপটাকে দেখতে পাচ্ছ, ইনস্ট্যান্ট মনে হচ্ছে একেবারে সাপ গঙ্গা থেকে উঠে বাবার কাঁধে এসে বসেছে, এতটা সুন্দর এখানে এবার রিয়েলিস্টিক করে তৈরি করা হয়েছে। তো চলো এবার এখানে এই ঠাকুরটাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম, দূর থেকে দেখে নাও। এবার চলো এই ঠাকুরের সঙ্গে যে রাধাকৃষ্ণ রয়েছে সেটাও দেখিয়ে দিই। তারা হলো এই পাশে, এদিকেও রয়েছে আরও, কিন্তু পেছনেই রয়েছে রাধাকৃষ্ণ। ঠিক এই পাশটিতেই রয়েছে হলো রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে, শুধু কিন্তু চুলটা পড়ানো বাকি রয়েছে, বাকি বলতে গেলে 100% কমপ্লিট। নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু রাধাকৃষ্ণকে এখানে যথেষ্ট সুন্দর করে তোলানো হয়েছে, এবং যে শাড়ি এবং বস্ত্রে যে সমস্ত কিছু রং একেবারে মিক্স আপ করে পুরো কিন্তু মানিয়ে গেছে, এত সুন্দর করে তৈরি হয়েছে। তো রাধাকৃষ্ণ থেকে এবার যদি আস্তে আস্তে আরও ব্যাকে আসি, এখানে দেখাতে পাচ্ছি আরও একটি মা অন্নপূর্ণা, মহাদেবজি এবং নন্দীজি রয়েছে। এই অন্নপূর্ণা একটু ছোটো সাইজের রয়েছে এখানে অন্নপূর্ণা মা। এই ঠাকুরের হাইট যত মনে হচ্ছে মোটামুটি ধরো আমার আইডিয়া করে 4 ফুটের মতো হবে, কিন্তু 4 ফুটের মধ্যেও কিন্তু মায়ের যে চোখের কাজ মুখের কাজ সম্পূর্ণ কিন্তু যথেষ্ট সুন্দর এবং ডিটেলিং রয়েছে, এখানে দেখলে বুঝতে পারছো। আর এই পাশ থেকে মায়ের পাশ দেখলে এই পাশে মহাদেব রয়েছে, দেখো যথেষ্ট সুন্দর কিন্তু কাজ হয়েছে, গোপটা কিন্তু হেভি লাগছে মহাদেবের, দেখো। আর এই পাশে রয়েছে হলো নন্দীজি, দেখো যথেষ্ট কিন্তু সুন্দর এখানে কাজ হয়েছে। এটাও না, এর পাশে রয়েছে আরও ছোট অন্নপূর্ণা দেবী এবং মহাদেব, সেটা হলো এই পাশে, যেখানে এখন বলতে গেলে প্রায় আজকে ঠাকুরটি বেরিয়ে যাবে, মানে সব ঠাকুরই আজকে বেরিয়ে যাবে। ছোটো ঠাকুরটার মানে লাস্ট এন্ডিং কাজ চুল পড়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চুল টুল রয়েছে কিন্তু বেলুনটির মতন বাঁধা। আর এখানে উনি কিন্তু আস্তে আস্তে মহাদেবের গায়ের মাথার মধ্যে কিন্তু মানে চুল পড়ানো হয়ে গেছে। আর এখন আস্তে আস্তে মা অন্নপূর্ণার মাথায় কিন্তু উনি চুল পড়াচ্ছে, দেখতে পাচ্ছ পুরোপুরি আঠা ফাটা লাগিয়ে কিন্তু আস্তে আস্তে এখানে চুলগুলো পড়ানো হচ্ছে। তো এখানে সামনে আমি আর যাচ্ছি না, যেহেতু উনি কাজ করছে, দূর থেকে দেখতে পাচ্ছ কিন্তু ঠাকুরটা কিন্তু যথেষ্ট সুন্দর এখানে কাজ হয়েছে। সবই মোটামুটি হলো। এবার বাকি রয়েছে হলো আরও একটি অন্নপূর্ণা ঠাকুর এবং তার সঙ্গে বজরংবলী, বজরংবলী বলতে গেলে অন্নপূর্ণা ঠাকুরের সঙ্গে না, যেহেতু রামনবমীর জন্য কিন্তু লাগবে, আজকে সপ্তমী মনে বাসন্তী পুজো,
তো রামনবমীর জন্য বজরংবলীও রয়েছে, সেটাও একটা বোনাস এই ভিডিওতে। এই যে দেখিয়েছিলাম সবার আগে এই বড় অন্নপূর্ণা দেবীর এখানে পুরো সেট রয়েছে রাধাকৃষ্ণের সাথে, রাধাকৃষ্ণ ওই পারে দেখালাম। আর এই পাশ থেকে ঘুরলেই এখানে রয়েছে একটি বজরংবলী, একটি বড় মূর্তি দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর করে বলতে গেলে বজরংবলী এখানে তৈরি করা হয়েছে। বলতে গেলে পুরো একবারে লাল সিঁদুর পরে যে রূপটি থাকে সেই রূপটি কিন্তু এখানে যত সব মনে হচ্ছে বজরংবলীর তুলে ধরা হয়েছে। আর এই পাশে ঘুরলেই এইখানেও রয়েছে আরও একটি সুন্দর মা অন্নপূর্ণা, শিবজি এবং নন্দীজি সবাই কিন্তু একসাথেই রয়েছে। আর এই মা অন্নপূর্ণাকেও দেখতে পাচ্ছ এখানে একটি রেড এবং গোল্ডেন মিক্স আপ কালারের শাড়ি পরিয়ে কিন্তু যথেষ্ট সুন্দর করে তোলা হয়েছে। গহনার কাজগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে মানিয়েছে এখানে। আর এখানে মায়ের চোখে দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর কিন্তু চোখের রংটি করা হয়েছে আইল্যাশ টাইল্যাশ পরিয়ে। এছাড়াও যে মাথার মুকুট, কান পাশা সব কিছু যথেষ্ট, বিশেষ করে কান পাশাটা দেখতে পাচ্ছ কত বড়, তার সঙ্গে রয়েছে এখানে বিশাল বড় বড় দুটো কানের দুল। এই হলো মায়ের দূর থেকে পুরো রূপটি। সম্পূর্ণ অন্নপূর্ণাকে মাকে তো দেখিয়ে দিলাম। আর এই পাশে শিবজিও রয়েছে, শিবজিও দেখতে পাচ্ছ আগে শিব ঠাকুরটার মতনই কিন্তু এখানে যথেষ্ট রিয়েলিস্টিক করে এই সাপটিকে তৈরি করা হয়েছে। আর এখানে বাবার মাথায় যে জটাটা রয়েছে একদম বলতে কিন্তু ক্লোজ টু রিয়েলিটি এই ব্যাপারটা লাগছে দূর থেকে দেখলেই। তার সাথে বাবার চোখের কাজ দেখতে পাচ্ছ, ভোলে বাবা ঝিমিয়ে রয়েছে সেই ব্যাপারটা কিন্তু এই বাবার চোখে আমি দেখতে পাচ্ছি। মানে এতটা সুন্দর করে তৈরি হয়েছে, মানে চোখের ডিজাইনটা এমনভাবে তৈরি হয়েছে, মানে চোখ ঢোলে রয়েছে, ভোলে বাবা ধ্যান করছে, অনেকটা ওরম রূপেই কিন্তু এখানে বাবার চোখটাকে বানানো হয়েছে। তো বাবারও কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর, কিন্তু বাবার যে বাঘের যে ছাল পড়ে ওটা কিন্তু পুরোপুরি মাটির কাজে, কিন্তু কাঁধের মধ্যে যে ওড়না বা ব্যাগটি রয়েছে এই যে দেখতে পাচ্ছ ব্যাগটি, এটা কিন্তু অরিজিনাল কাপড়েই রয়েছে। আর এই পাশে রয়েছে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর চোখের কাজ করা হয়েছে। এবং দূর থেকে হলো এই ঠাকুরের ফুল লুকসটা দেখে না। তাহলে এখনও কিন্তু মোটামুটি এই বছর এই প্রশান্ত দাস স্টুডিও থেকে টোটাল মোটামুটি 6 থেকে 7টা অন্নপূর্ণা ঠাকুর বেরোলো, যেগুলোর কাজ কিন্তু যথারীতিভাবে অনেক সুন্দর হয়েছে। প্রশান্ত দার কাজ নিয়ে আমি আর কি বলবো নতুন করে, তোমরা তো জানোই। আর একই কথাই বলবো, হেভি লাগছে ভাই, সত্যি কথা। তো আপাতত যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, শুধু এইটুখানি তো জানতে চাই না। আর এরাই কিন্তু আমি দুর্গা ঠাকুর প্রিপারেশনে, যে এখানে এত ঠাকুর দেখতে পাচ্ছ মাটির কাজ হচ্ছে সব কিন্তু দুর্গা ঠাকুর। এরও কিন্তু একটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যেটা তোমরা ভিডিওর আই বাটনে দেখতে পাবে। আদারওয়াইজ ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো 2024-এর দুর্গাপুজোর জন্য কিরকম নতুন স্টাইলের নতুন ভাবনায় প্রশান্তদা কিরকম ঠাকুর বানাচ্ছে কিছু কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে, ওই ভিডিওর লিঙ্কটা দুর্গাপুজো। তো চলো, এরপরও কিন্তু আরও নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে। একটু লেট হচ্ছে জানি আমি, কিন্তু কী করবো, যতটা পারছি গরমের মধ্যে গরম করে তোমরা জানোই আমি চেষ্টা করব নতুন ভিডিও আনার। তো চলো আজ ভিডিওটি আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।